আপনার নাম কি? মাত্রার চাকমা কারবারি। মাতরাম চাকমা কারবারি না? আপনার এখানে আপনার কি রেজিস্ট্রি জায়গা আছে এখানে? নাই। আপনারও নাই? নাই। তো মানে এটা তো একটা রিজার্ভ জায়গা না? জি জি। সরকার যদি কোনোদিন এসে বলে চলে যান, তাহলে চলে যাইতে হবে। আপনার কি মনে হয় সরকার কি এসে আপনাকে উঠাই দেবে এরকম মনে হচ্ছে কোনো এক সময়? জীবনের সময় বোধহয় সরকারের যখন তো আমি যখন বসবাস করি, উনি যখন ওঠাই করা হয় আমি উঠে যাব। আচ্ছা, তাহলে আপনার মানে কি এই যে আপনার এই বয়সে, হ্যাঁ, জি। মানে এক খন্দ এক মুঠো রেজিস্ট্রি জায়গা নেই, এগুলো কেন কি হয়, কেন হচ্ছে? এখন হচ্ছে আপনার কেন জায়গা নেই? আপনার মা বাবার তো থাকার কথা। আপনার আমার বাবা মা যখন যখন ছিল তখন উনি ছিলেন এক সচেতন নাই বলবো। হ্যাঁ, যখন সচেতন নাই তখন আমার যখন ওই যে বড় হয়েছি এবং উনি সাথে যে ওই যে গোবরছড়ি, হ্যাঁ রিজার্ভ। রিসার্ভ এবং যখন ওখানে যখন মাছ খাঙারা বড় বড় পাওয়া যাবে উনি তো আছেন। শুধু যে জায়গাগুলো থাকবে নাকি ভবিষ্যৎ চিন্তা করি না আমাদের জন্য। তো আমি এই বিষয়ে আমি পড়ে আছি। উনি চাচ্ছেন যে কোথায় থেকে আমি ওই যে করলে 150 দাম পাওয়া যাবে, কোথায় গেলে আমি 100 দাম আরি হয়ে আমি 200 দাম পাওয়া যাবে, ওই পুরো তো আছে আর কি। আচ্ছা, তার জন্য আমি এখন ভূমিহীন না? জি এখানে এরকম আপনি তো এখানকার কারবারি, জি। তো এখানকার এই যে আপনার মানে কি আপনার আন্ডারে কতজন বাড়ি আছে, মানে কতজন মানে কি পরিবার আছে আপনার আন্ডারে? এখানে আপনি তো একটা সমাজে কারবারি, ঠিক কি না? এখানে আমার পরিবার আমার সমাজ না, আমার সমাজ হচ্ছে যে বিলাইছড়ি মনে, হ্যাঁ, বিলাইছড়ি মন কতিপাড়ায়, হ্যাঁ, 126 নয় বিলাইছড়ি মগজায়। হ্যাঁ। উনি তো আমার অনেক মগজা ঠিক, আমি উনি খারবারি। এখন ওই ওই জায়গায় আমার স্থায়ী এবং জায়গা নাই, রেজিস্ট্রি করার জায়গা নাই। তার কারণে আমি ওই ফরদের জায়গার দোষার করছি। আপনি কারবারের সত্ত্বেও আপনার কোনো ইয়া নাই, কি বলে, রেজিস্ট্রি করার জায়গা নাই। আমার আর ইতিপূর্বে আমার বাম্মার জায়গায়ও নাই। আচ্ছা, বিলাইছড়ি ময়নে যে যারা আছে, বাকি যারা আছে তাদের কি সবার রেজিস্ট্রির জায়গা আছে? আছে যে 42 পরিবার জায়গা আছে। আমি 75 পরিবার যে জায়গা বিলাইছড়ি মন এবং কতিপাড়ায় 75 পরিবার রয়েছে। ওইখানে হাজারছড়া পাড়াও বিলাইছড়ি মনে 42 পরিবারের জায়গা রেজিস্ট্রি করা আছে। বাবাকে ওটা করি নম্বর আর কি। হ্যাঁ, ফলো নাম্বার না? ডোকেট ডুকেট। ওই ডকুমেন্টগুলো কে দেয়? ডোকেট করাও যে হেমেন হেডম্যান না? যে খাবারে বরাবরে এবং কারবারের মতামতে রেজিস্ট্রি করা, ওই যে রেজিস্ট্রি না, ওই যে ডোকেট ওটা কারবারে একটা প্রতিবেদন দেয়, ওই যে প্রতিবেদনের কারণে হেমেনের মতামত দেয় আর কি। তাহলে আপনি তো তাইলে ভূমিহীন না? জি জি। এখন আপনার বলো তো, আপনার জীবনের সবচেয়ে মানে দুঃখের বিষয় কোনটা? দুঃখের বিষয় হচ্ছে আমার যে যখন আমি ভূমিহীন, আমাদের এটা বক্ত জায়গা নাই, এই জন্য আমি দুঃখিত। আর দুঃখিত বিষয় যে আমাদের 3টে মেয়ে 2টে ছেলে, আমি লেখাপড়া ঠিক মতো করতে পারছি না যেহেতু আমাদের ভূমিহীন। তার কারণে অর্থসামাজিক এবং কমই আছে আর কি। আপনারা ভূমিহীন, এরকম খুব দুর্গম এলাকা না? জি জি। এখানে স্কুল নাই? স্কুল নাই। এবং আপনার যে দেখছেন আমাদের যে এলাকা, আমার বাড়িতে আছেন, দেখছেন আমার বাড়িটা দেখছেন। তাহলে আপনার সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনার জায়গা জমি নাই, মানুষ ছেলে মেয়েকে মানুষ করাতে পারেন না। আর ছেলে মেয়েকে কেন মানুষ করাতে পারেন না একটু বলেন তো, কারণটা কি? কারণ তো বলতেছে যে আমার যে অনেকে থাকলেও ইচ্ছা করলে উপায় হয়, তার কারণ আমার কিছু উপায় ছিল না। তখন আমার যে ভূমিহীন, গাছপালা নাই,
এখানে যে আপনারা দেখছেন এইগুলো যে শাকং গাছ রয়েছে ওই একটি শাকং গাছ কাট দিলে অসুবিধা হয়। তারপর শাকং গাছ এখানে যে রোপণ করতে পারছে না, ইচ্ছে মতো। আচ্ছা তাই না, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারেন না কেন একটু একটু বলেন। আমি ছেলে মেয়ে কি কি কারণে? আপনি তো ছেলে মেয়েকে আপনি কি ছেলে মেয়েকে মানুষ করাতে পড়াশোনা করাতে চেয়েছিলেন, কেন পারেন না কেন? চেয়েছিলাম, কিন্তু জিনিসটা হচ্ছে আমার ওয়াইফ যখন অসুস্থ হয় তার কারণে আমার বড় মেয়েটা 800 মেয়েটা আমি স্কুলে পড়েছিলাম, তখন আমি ইচ্ছে করে আমি করতে পারি না। যখন আমার বউ অসুখ হয় 2.5 লাখ টাকা উপরে গিয়েছেন, তার কারণে আমি সোলার টিভি সম্পূর্ণ বিক্রি করে উনিকে চিকিৎসা করেছি। তো আপনার জীবনে মানে কি সবচেয়ে মানে কি হলে আপনি কি পেলে, কোন জিনিসটা পেলে আপনি নিজেকে খুব সুখী মনে করবেন? আমি মনে হয় আমার ছেলে যদি লেখাপড়া অত শিক্ষিত করতে পারি, লেখাপড়া অত শিক্ষিত করে যদি পারি, তো আমার ছেলে জীবনে একজন সময়ে আমাকে সহযোগিতা করতে পারবে। তো কথা হচ্ছে শুধু আপনার এখন স্বপ্ন, আপনার স্বপ্নকে একটু বলেন তো, এখন আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন মতো ছেলেটা আছে, যে ছেলেগুলো যদি আমি সস্তা বিনিময় হলেও আমি ওই ছেলেকে আমি যদি উচ্চ লেভেলে নিতে পারি তাকে আমি সুস্থ হব। ছেলেকে মানুষ করাতে পারলে, পড়াশোনা করাতে পারলে আপনি নিজেকে খুশি বলে মনে করবেন। মনে করবেন। ঠিক আছে, ধন্যবাদ।